بسم الله الرحمن الرحيم রহমতুল্লাহ বারাকাতু। ওয়াইফ যদি বলে বিদেশ করা যাবে না, তোমাকে আসতে হবে, চলে এসো, না হয় পাপ হবে, পাপ করছি। এবং স্বামী যদি জানে যে আমার না যাওয়ার ফলে স্ত্রী পাপ করছে, তাহলে বিদেশ করা জায়েজ নেই, তার জন্য তাকে যেতেই হবে। রহমতুল্লাহ বারাকাতু। সালামের উত্তর দেওয়ার মাঝে জানি না কিভাবে গুনাহ থেকে গুনাহকে নেকিতে পরিবর্তন করা হয়। বাকি সালামের উত্তর দেওয়া ওয়াজিব, যেভাবেই হোক আপনি সালামের উত্তর দেবেন, হয় লিখে আর না হয় আপনার মুখে। আপনাকে সালামের উত্তর দিতে হবে, তাতে সওয়াব আছে, অবশ্যই সওয়াব আছে। রহমতুল্লাহ বারাকাতুহু। যে কাফের নয় তাকে সালাম দেওয়া জায়েজ আছে, কোনো মুসলিমকে সালাম দেওয়া অবশ্যই জায়েজ আছে। এবার যে বিড়ি সিগারেট খায় তাকে সালাম দেওয়া জায়েজ আছে, যে দাড়ি চাঁচে তাকেও সালাম দেওয়া জায়েজ আছে। তবে বিড়ি সিগারেট খাওয়া অবস্থায়, দাড়ি চাঁচা অবস্থায় সালাম দেবেন না, কারণ পাপরত অবস্থায় কাউকে সালাম দিলে পাপের সন্তুষ্টির প্রকাশ হয়। রহমতুল্লাহ বারাকাত। বিড়ির টাকা কে খাচ্ছেন না খাচ্ছেন না বলে জিজ্ঞেস করুন যে বিড়ির উপার্জন হালাল না হারাম। বিড়ির উপার্জন হারাম, বিড়ি খাওয়া হারাম, এবং বিড়ির উপার্জন, বিড়ি বাঁধার মাধ্যমে, বিড়ির যে কোনো প্রকার ব্যবসা ইত্যাদির মাধ্যমে উপার্জন হারাম। রহমতুল্লাহ বারাকাতু। বাসায় আছেন, একা আছেন, কোথায় আছেন? সফরে। সফরে থাকলে পাশে মসজিদ থাকলে বাসায় নামাজ পড়া যাবে না, বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। আর স্থানীয় ইমামের পেছনে পড়লে পুরো নামাজ পড়তে হবে, কসর করা যাবে না। মসজিদ নেই, দূরে আছে, তখন আপনি একা নামাজ পড়লে একামত দিয়ে 2 রাকাত পড়বেন। রহমতুল্লাহ বারাকাতু। বাসাত মানে হচ্ছে সম্প্রসারণকারী, আর তানিয়া মানে হচ্ছে দ্বিতীয়া। আর সূরা ফাতিহার যে রুকু লেখা আছে, রুকু মানে রুকু করতে হবে তা নয়। রুকু মানে ওটা কোরআনের যে কয়েকটা রুকু আছে, যে জায়গায় যতটুকু পড়ে রুকু করতে হয় তারাবির নামাজে, সেই হিসাবে রুকু বলা হয়েছে। ওর কোনো অর্থ নেই যে আপনার করার কিছু নেই, ওখানে শুধু রুকু লেখা আছে, মানে এটা এক রুকু গণ্য আর কি। এক রুকু যে পরিমাণ পড়ে রুকু করা যায় সেই পরিমাণ, আপনাকে রুকু করতে হবে না। আসসালামু রহমতুল্লাহ বারাকাতু। নমস্কার মানে হচ্ছে প্রণাম। নমস্কার হচ্ছে প্রণাম, নত হওয়া। আর বিশেষ করে 2 হাত একসঙ্গে ঠেকিয়ে কপালে ঠেকানো। তো এটা হিন্দুদের, ওদের প্রথা, সেটা আমাদের বলা জায়েজ না। আমাদের যদি কোনো অমুসলিমকে মানে সম্মান দিতে হয়, তাহলে আদাব বলতে পারা যায়। আদাব বলতে পারা যায়, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো বলা যায়। কিন্তু সালাম দেওয়া তো যাবে না আগাম, আর নমস্কার বলাও যাবে না। রহমতুল্লাহ বারাকাতুহু। মুসলিমদের মধ্যে যারা বেনামাজি তারা কাফের কি না আপনি বলুন। যদি তারা কাফের হয় তো ব্যাপার একই। রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি বড় বড় মেয়েদেরকে পড়ান, যদি আপনি সেই পড়ানোর মাধ্যমে হারাম কিছু না করেন, আপনার উপার্জন হালাল। আর যদি তাদের সঙ্গে আপনি এমন কিছু করেন বা আপনার নিজের চক্ষু অবনত না রাখেন, হারাম কিছু করেন, তাহলে উপার্জন হারাম হবে। তার মানে পড়ানো তার হারাম না, আপনি তার মাধ্যমে যে পাপ করবেন সেটাই হারাম হবে। রহমতুল্লাহ বারাকাতুহু। মুসলিম যেখানে যাবে সেখানে যদি তার প্রস্রাব পায়খানা দরকার হয় এবং পানি না পায়, যদি পানি খরচ করার পানি না পায়, তাহলে সে ব্যবহার করবে মাটি। মাটি না পেলে টিস্যু ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে। এবং আমার মনে হয় পানি থাকবে, তাছাড়া উজু করবে কি করে? যদি পানি না পায়, উজু নাও করে, তায়াম্মুম করেও নামাজ পড়বে। যাদের মাঝেই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আশা করি নামাজ পড়তে বাধা দেবে না, সেখানে নামাজ পড়বে। আর যদি নামাজ পড়তেও বাধা হয়, সেখানে চাকরি করা তার জন্য জায়েজ না। একান্তই যদি বাধ্য হয়ে চাকরি করে, তাহলে সেখানে নামাজ পড়া হলো না, তাহলে কাজা পড়বে, বাসায় পড়বে। তবে চেষ্টা করবে যেখানে সে মাথা উঁচু করে আল্লাহর ইবাদত করতে পারে। রহমতুল্লাহ বারাকাতুহ। যে ভাই আপনার কাছ থেকে কম্পিউটার, টিভি ইত্যাদি চায়, আর জানেন যে সে হারাম কাজে ব্যবহার করবে, তাহলে আপনি গুনাহতে শামিল হয়ে যাবেন। রহমতুল্লাহ বারাকাতুহ। একামা একক শব্দে দেওয়া যায়, আজানের মতো দেওয়া যায়, সমস্যা নেই। হানাফিরা ডবল করে দেয়, আহলে হাদিসেরা এককভাবে দেয়, কিন্তু দুটোই জায়েজ, এটাও জায়েজ ওটাও জায়েজ, সমস্যা নাই, দুটোই সহি হাদিস। রহমতুল্লাহ বারাকাতুহ। অমুসলিমদের সাথে খাওয়াতে দোষ নেই, তবে ইসলামের দিকে আকর্ষণ করার উদ্দেশ্য হতে হবে। আপনি তার সঙ্গে খেতে পারবেন, এবং তাকে যদি ইসলামে উদ্বুদ্ধ করে মুসলমান বানাতে পারেন, নিশ্চয়ই অনেক সওয়াব হবে। রহমতুল্লাহ বারাকাতু। একই ঘরের ভিতরে যদি পেশাবখানা এবং গোসলখানা হয়, তাহলে হাদিসে নিষেধ আছে যে পেশাবখানাতে গোসল করা যাবে না। অবশ্য সেই যুগে বুঝতেই পাচ্ছেন, সে যুগে না টাইল ছিল আর না
ওইভাবে ছিদ্র রাখা ছিল, তার ফলে গায়ে ছিটিয়ে লাগার ভয় ছিল, এই জন্য ওখানে নিষেধ করা হয়েছে। বর্তমান যুগের যে টয়লেট, সেখানে গোসলখানা এবং পায়খানার যে পেন বসানো হয় সেটা নির্দিষ্ট জায়গায় থাকে এবং সেখান থেকে পানি ছিটিয়ে গায়ে লাগার আশঙ্কা থাকে না অনেক, এই জন্য সমস্যা নেই। সেখানে আপনি পেশাব করবেন, পেশাবের জায়গায় পানি ঢেলে দেবেন, চলে যাবে, আপনি গোসল করবেন। এইভাবেও অনেক টয়লেট আছে যে পেশাবখানা, পায়খানা, তারপরে গোসলখানা প্লাস বেসিন বসানো থাকে, সেখানে উজুও করতে হয়। তো উজুও করা যাবে, যদি করতেই হয় করা যাবে। সেক্ষেত্রে বিসমিল্লাহ যখন আপনি বলবেন, মনে মনে বলবেন, প্রকাশ্যে বলবেন না। বাকি দোয়া বাইরে বেরিয়ে এসে বলবেন। রহমতুল্লাহ বারাকাতু। কোনো মানুষকে শয়তান বলে তো গালি দেওয়া হবে, অবশ্যই গুনাহ হবে, কাবিরা গুনাহ। রহমতুল্লাহ বারাকাতু। বেনামাজি যে নামাজ পড়ে না তাকে আপনি টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন নিজের পকেট থেকে। জাকাত দিলে পরে জাকাত কবুল হবে কিনা আমাদের মতভেদ আছে, কারণ বেনামাজি কাফের কিনা জানেন আপনি, মতভেদ রয়েছে। সুতরাং বেনামাজিকে আপনি আপনার নিজের পকেট থেকে সাহায্য করবেন, জাকাত দেবেন না। রহমতুল্লাহ বারাকাতু। কেউ যদি আপনার কাছ থেকে টাকা চায়, আপনার কাছে টাকা আছে অথচ দেবেন না, সেই ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না। আপনি এটা বলতে পারবেন না যে আমার কাছে টাকা নেই। আপনি বলতে পারবেন আমি টাকা দেবো না, এটা সমস্যা নেই। আপনি টাকা দেবেন না, আপনার কাছে থাক আর না থাক আপনি দেবেন না। আর দেবেন না যখন বলবেন তখন সে জানবে আপনার কাছে টাকা আছে, আপনি দেবেন না, এতে সমস্যা নেই। কিন্তু মিথ্যা বলা যাবে না। রহমতুল্লাহ বারাকাতুহ। বিয়ের সময়ে যখন আপনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় কাজীর তরফ থেকে, তখন আপনি কবুল বলবেন, কবুল করলাম। আলহামদুলিল্লাহ বলা জরুরি নয়, কবুল করলাম এটা বলতে হবে। রহমতুল্লাহ বারাকাতুহ। পেটের ভিতরে যদি নাপাক চলে যায় তো পারলে বমি করে দেন। বমি করলে পেটের ভিতরে হারাম চলে গেল, না অজান্তে হারাম খেয়ে নিলেন, অজান্তে নাপাক চলে গেল, আপনি যদি পারেন বমি করে দেন আঙ্গুল ভরে, আর না পারলে আল্লাহ মাফ করবেন। রহমতুল্লাহ বারাকাতু। হিজবুল্লাহ নামক একটা দল, সেটা কি আমি জানি না, আমি দূরে থাকি। কাছে কারো কাছ থেকে জেনে নেন, যারা জানে, আপনার আশেপাশে পরিমণ্ডলে যে সমস্ত আলেম ওলামা আছে, দেশের আলেমদের কাছ থেকে জেনে নেন। লেবাননে হিজবুল্লাহ বলে একটা দল আছে, সেটা হচ্ছে শিয়ার দল। জানি না বাংলাদেশের হিজবুল্লাহ কোন দল। রহমতুল্লাহ বারাকাতু। আপনার গিন্নি বাপের বাড়ি যাবে, সেটাও মাশাআল্লাহ বাপ বটে দাপ বটে, তো সেখানে 3 দিনের বেশি থাকলে সমস্যা কি আছে? কোনো সমস্যা নেই, আপনি রাখতে পারেন। আর আমার বাড়ি পিচকুড়ি নয়, আমার বাড়ি আলেফনগর আউসগ্রামের পাশে। রহমতুল্লাহ বারাকাতু। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, না এই নামাজ সাধারণ নামাজ আর না জানাজার নামাজ। রহমতুল্লাহ বারাকাতু। সঠিক মতে গায়েবানা জানাজা তার পড়া হবে যার জানাজা পড়াই হয়নি। মানে কেউ জানাজা পড়েনি যার, এমন লাশ যার লাশ পাওয়া যায়নি, প্লেনে দুর্ঘটনায় তার লাশ গুম হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, সেই লাশ যার জানাজাই পড়া হয়নি তার গায়েবানা জানাজা পড়া যাবে। আমার জানাজা দর্পণ পড়ুন। রহমতুল্লাহ বারাকাতু। যারা শাড়ি ব্লাউজ দিয়ে নামাজ পড়ে, 3/4 কিংবা বগল কাটা কিংবা কোনই পর্যন্ত আছে, যদি কবজির উপরে হাতের অংশ, কবজির উপরে যদি হাতের অংশ বের হয়ে যায় নামাজ পড়তে গিয়ে, কেউ দেখুক চাহে না দেখুক, তার নামাজ হবে না। যেমন শাড়ি পরে, শুধু শাড়ি পরে নামাজ পড়লে সেজদা করতে গিয়ে পেট পিঠ যদি বের হয়ে যায় নামাজ বাতিল হয়ে যাবে। এমনকি পা ঢেকে পায়ের পাতাটাও যদি বের হয়ে যায়, অনেকে বলছেন নামাজ বাতিল হয়ে যাবে, এই জন্য পায়ের পাতাটা, অবশ্য মতভেদ আছে, সেটাও ঢেকে নিয়ে নামাজ পড়তে হয়। তাহলে বুঝুন, যদি পেট পিঠ বা চুলের কোনো অংশ বা হাতের কবজির ওপরের অংশ বের হয়ে নামাজ পড়ে তো মহিলাদের নামাজ হবে না। আর মহিলাদের নামাজের খবর তো আল্লাহুল মুস্তাআন। রহমতুল্লাহ বারাকাত। ওয়াশিং মেশিন দিয়ে যে কোনো কম্বল আপনি ধোবেন, আপনি শিওর হবেন যে পাক হয়েছে কিনা। আপনি পানি দিলেন, পানি দিয়ে ধুয়ে দিলেন, তারপর আবার পানি দেবেন, আপনি যখন নিঃসন্দেহ হবেন যে হ্যাঁ এবারে আমার নাপাকি বের হয়ে গেছে, তখন সমস্যা হবে না। রহমতুল্লাহ বারাকাত। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, যে হাদিস আছে, প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত নফল হবে। নফল মানে সেটা না কোনো সুন্নতে মুআক্কাদা আর না হচ্ছে ওয়াজিব, বরং আপনি ওটা নফলের নিয়তে অথবা সুন্নতের নিয়তে, আম সুন্নতের নিয়তে আপনি পড়তে পারবেন। রহমতুল্লাহ বারাকাতুহ। যে মেয়ে বাচ্চা দিতে গিয়ে, হ্যাঁ বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, সে শহীদের দরজা পায়। রহমতুল্লাহ বারাকাতুহ। জন্ম মৃত্যু বিয়ে বলা হয় যে ভাগ্যের লেখা। শুধু জন্ম মৃত্যু বিয়েই না, বিয়ে তো বটেই ভাগ্যের ব্যাপার, যদিও এখতিয়ার আছে, এখতিয়ার করার ক্ষমতা থাকে মানুষের, তবুও সেটা ভাগ্যের লেখা থাকবে, যার সাথে তার সাথেই হবে। তেমনি রুজি থেকে নিয়ে আপনার বিপদ আপদ,
সব কিছুই আপনার পাপ পুণ্য সবই লেখা আছে ভাগ্যে। যেমনভাবে লেখা আছে আপনি সেইভাবেই এখতিয়ার করবেন, অথবা যেগুলো বিনা এখতিয়ারের সেগুলো সেইভাবেই ঘটবে। রহমতুল্লাহ বারাকাতুহু। বিয়ে করার পর বউ রেখে বাইরে থাকা তখন জায়েজ নয় যখন জানবেন যে আপনি অথবা আপনার বউ পাপ করবে, বা স্ত্রীর কাছে না থাকার ফলে হয় স্ত্রী পাপ করবে, না হয় আপনি পাপ করবেন। যদি পাপের ভয় না থাকে, স্ত্রী বলে ঠিক আছে তুমি এসো, 1 বছর পর এসো, আর আপনিও যদি পাপের ভয় না করেন, তাহলে বাইরে গিয়ে বিদেশে গিয়ে চাকরি করেন, সমস্যা নেই, তার সঙ্গে যোগাযোগ রাখেন টেলিফোনে ইত্যাদি। পাপের ভয় না হলে সমস্যা নেই। আর পাপের ভয় হলে আপনাকে স্ত্রী যদি বলে তুমি চলে যাও, আমার কষ্ট হবে, আমি এই করব সেই করব, তাহলে আপনার জন্য জায়েজ না। কিংবা আপনি বুঝতে পারেন আকারে ইঙ্গিতে কিংবা খবরে যে আপনি নেই বলে আপনার স্ত্রী অন্য লাইন ধরেছে, তাহলে আপনার জন্য বিদেশ করা জায়েজ নয়। রহমতুল্লাহ বারাকাত। আপনার আকিকাটা দাদার ঘরেই দেন, নানার ঘরেই দেন, দিতে হবে মোট কথা। শ্বশুর বাড়িতেই দেন আর নিজের বাড়িতেই দেন, কিংবা শ্বশুর বাড়িতে একটা দেন, নিজের বাড়িতে একটা দেন, সমস্যা নেই। রহমতুল্লাহ বারাকাত। নামাজে যখন সিজদায় যাবেন তখন 8টা অঙ্গে সিজদা করতে হবে। কপাল নাক উভয়ই মাটিতে ঠেকবে, ভর করবেন কপালের উপরে, নাকটা হালকা করে ঠেকিয়ে রাখবেন, না হয় নাক আপনার ভেঙে যাবে। আর বাকি 2 হাঁটু, 2 হাত আর 2 পায়ের পাতা বা আঙ্গুলের ডগাগুলো, এই 8টি অঙ্গে সিজদা করতে হবে। রহমতুল্লাহ বারাকাতু। খাবার খাওয়ারত অবস্থায় সালাম দেওয়া যাবে, নেওয়া যাবে। আমভাবে সালাম প্রচার করতে বলা হয়েছে, সাক্ষাতে সালাম করতে বলা হয়েছে। আর খাবার সময়ে সালাম দেওয়া নেওয়া নিষেধ হওয়ার ব্যাপারে কোনো নির্দেশ নেই। এই জন্য খাবার সময়ে সালাম দিতেও পারবেন, নিতেও পারবেন, সমস্যা নেই।